আজ থেকে বহু বছর পূর্বের ঘটনা। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে দিদারে যাচ্ছেন, আমার মাওলার সাথে কথা বলতে যাচ্ছেন। প্রতিমধ্যে দুইটা লোকের সঙ্গে মুসা নবীর দেখা হয়ে গেল। এবার মুসা নবীকে ডাক দিয়ে বললেন, একজন বুড়ি ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি তো আল্লাহর কাছে যান গো মুসা নবী। ও মুসা নবী, আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন গো মুসা নবী। ও নবী গো, আমাদের দুইজনের দুইটা প্রশ্ন একটু শুনে যান। এবার আল্লাহকে যা একটু ডাক দিয়া বলবেন, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে কোনো সময় কেন বরকত দেয় না? আমি এত টাকা পয়সা ইনকাম করি, কেন লাভবান হতে পারি না? আমি এত পরিমাণে অনর্থক অপচয় টাকা পয়সা নষ্ট করি, আমার কেন কোনো উপকারে আসে না? ও মুসা নবী, তুমি একটু এই কথাটা জিজ্ঞাসা করে দেখবা তো, কেন আমার মাওলা আমার সাথে এরকম করে? এবার প্রতিমধ্যে আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল। উনিও ডাক দিয়ে বললেন, এরে মুসা নবী, আমারও একটা অভিযোগ আছে, তুমি একটু আল্লাহর কাছে আমার অভিযোগটাও নিয়ে যাবা। এবার মুসা নবী ডাক দিয়ে বললেন, বলো তোমার কি অভিযোগ? এবার মুরব্বী লোকটা ডাক দিয়ে বলতেছেন, আরে মুসা, আমার অভিযোগ হইল এইটা যে আমি যত কিছুই করি না কেন, আল্লাহ পাক আমাকে এত ঢেলে ঢেলে দেন কেন? আমার অর্থ সম্পদের অভাব নাই, আমার অর্থ সম্পদ কোনো সময় কমে না, আমার অঢেল টাকা পয়সা আছে, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আমার টাকা পয়সা কোনো সময় ফুরায় না। এবার মুসা নবী কিছুটা চিন্তিত হয়ে গেলেন, কিছুটা বিভ্রান্তের মধ্যে পড়ে গেলেন, মনে মনে ধ্যান ধারণা করে চলতে লাগলেন যে আমার মালিকের দরবারে দুইটা প্রশ্নের উত্তর অবশ্যই চাইতে হবে, কারণ মুসা নবী আল্লাহর অনেক প্রিয় একজন নবী ছিলেন। কারণ আমার আল্লাহর সাথে অনেক ধরনের হাসি তামাশায় লিপ্ত থাকতেন হযরতে মুসা আলাইহিস সালাম। কেমন হাসি তামাশায় লিপ্ত থাকতেন? মাঝে মাঝে আল্লাহকে এমন প্রশ্ন করতেন, ও আল্লাহ, যদি আমারে যদি কোনো কঠিন প্রশ্নের সম্মুখীন হইতে হয়, মুসা নবী যদি কোনো কঠিন প্রশ্নের সম্মুখীন হইতেন, তখন মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলতেন, মালিক, যদি আপনি মুসা হইতেন আর যদি আমি আল্লাহ হইতাম, তাহলে আপনি কি করতেন? এইরকম বিভিন্ন ধরনের কৌশল খাটায় হযরতে মুসা আলাইহিস সালাম আমার মালিকের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কোনো কিছু নিয়ামত, বিভিন্ন মুজিজা উনি নিয়েছেন। এমত অবস্থায় রাস্তার মধ্যে দুইজনের কথা শোনার পরে এবার হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভে। এবার জিব্রাইল চলে আসলেন, জিব্রাইলের মাধ্যম দিয়ে তাদের কথা হতো। দুনিয়ার জমিনে যতগুলো নবী এসেছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবীগণ এসেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে কোন নবীর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কোনো দিদার হয় নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কথা বলতেন? নবীদের সঙ্গে কথা বলতেন হচ্ছে ইলহামের মাধ্যমে, নবীদের সঙ্গে কথা বলতেন হলো জিব্রাইলের মাধ্যমে, নবীদের সঙ্গে কথা বলতেন রূহানি বিভিন্ন মাধ্যমে। এবার হযরতে মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, যা মালিকরে ডাক দিয়ে বলে, মাবুদ, দুনিয়ার জমিনে আপনার তো নিয়ামতের অভাব নাই গো মালিক। ও মালিক, আমি যখন আপনার দিদার লাভের আশায় আসতেছিলাম, যখন আমি আপনার দরবারে আসতেছিলাম গো আল্লাহ, প্রতি মুহূর্তে আমাকে দুইজন লোক ধরলো। একজন লোকের অভিযোগ কত পরিমাণ টাকা ইনকাম করে গো মালিক, অর্থ সম্পদ কোনোভাবে হয় না, গচ্ছিত হয় না, শুধু অবনতি দেখা যায়। আর আরেকজন প্রতি মুহূর্তে একজন বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হলো মাওলা। ও মাবুদ, ওই লোকটার নাকি কোনো অর্থ সম্পদ শেষ হয় না। এবার দুইজন দুই ধরনের পরীক্ষা আমাকে ফেলাইছে রে মাওলা। এবার ডাক দিয়ে বললেন, প্রথম যেই ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে গো মালিক, প্রথম যে ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে, উনি আমাকে প্রশ্ন করেছেন, এরে মুসা, তুমি আল্লাহকে একটু জিজ্ঞেস করে দেখবা
কবে নাগাদ আমাকে আল্লাহ ধনাঢ্য ব্যক্তি বানায় দিবে, কবে নাগাদ আল্লাহ রব্বুল আলামিন আমাকে অতিরিক্ত প্রভাবশালী বানায় দিবে, কবে নাগাদ আমার অর্থ সম্পদ বৃদ্ধি করে দিবে। এমত অবস্থায় দ্বিতীয় যে ব্যক্তিটির সঙ্গে দেখা হয়েছে উনিও অনুরূপভাবে একটা পরীক্ষায় ফেলায় দিছে মাওলা। উনি পরীক্ষায় ফেলাইছে এরকম যে কবে নাগাদ ওনার অর্থ সম্পদ কমতে শুরু করবে। ও মালিক, আপনি যদি একটু দয়া করেন, এবং দুইটা পরীক্ষার প্রশ্ন উত্তর আমাকে করা হয়েছে, ও মাওলা আপনি যদি একটু উত্তরগুলো দিয়ে দিতেন তাহলে অনেক উপকার হতো। এবার আমার মাওলা রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যম দিয়ে জানায় দিলেন দুনিয়ার জমিনে হযরতে মুসা আলাইহিস সালামের উপর আরশ করলেন এবং ডাক দিয়ে বললেন, এরে মুসা, ওই যে প্রথম যে বৃদ্ধাটির সাথে তোমার দেখা হয়েছে ওই বৃদ্ধাটিকে আমি এই জন্য অর্থ সম্পদ দেই না, কারণ হলো উনি জীবনে কোনোদিন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না। এবং দ্বিতীয় যে ব্যক্তিটিকে দেখে চড়ে, ও মুসা, ওই ব্যক্তিটি যদি পান্তা ভাতও খায় তারপরেও আমি মাওলার শুকরিয়া আদায় করে। তার মানে এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে আমার মাওলার শুকরিয়া যে আদায় করে আমার আল্লাহ তাকে কখনোই অপরিপূর্ণ রাখে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা শুকরিয়া আদায় করব কি করব না? যখনই সুযোগ পাবো আমার মাওলার শুকরিয়া আদায় করব। আমার মাওলা নিঃশ্বাস দিলেন, আমার মাওলা খাবার দিলেন, আমার মাওলা আহার দিলেন, ধন সম্পদ দিলেন, ধন সম্পদ দিলেন, আমার মাওলা ধন সম্পদ দিয়া বাড়ি গাড়ি দিয়া কত সুন্দর জীবন দিলেন। আবার দেখবেন একজন লোক রাস্তায় ঘুমায়, ওকে আমার আল্লাহ কিছুই দিলেন না।